যাচাই বাছাই শেষে ডাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা দেওয়ার কথা রয়েছে আজ। ডাকসু নির্বাচনের হালনাগাদ তথ্য পেতে যুক্ত হব সহকর্মী সিফাত শাহরিয়ার সঙ্গে। সিফাত, ডাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা কখন দেয়া হবে জানাবেন। বিকেলেই দেওয়ার কথা তৌহিদ, এখন পর্যন্ত দেওয়া হয়নি, যাচাই বাছাই চলছে। জানেন, এখন পর্যন্ত 509 জন, কালকে যেহেতু জমা দেওয়ার শেষ দিন ছিল, 509 জন জমা দিয়েছে, 109 জন জমা দিতে পারেনি শুধুমাত্র কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য ডাকসুর। সেই সাথে হলের যেগুলো রয়েছে সেক্ষেত্রে কালকে 12টি হলের তালিকা কতজন মনোনয়ন দিয়েছে সেটি জমা দিয়েছে সেটি প্রকাশ করা হয়েছে। আজকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে এবং সেই সাথে প্রাথমিক যে যাচাই বাছাই সেটি জানেন, সেক্ষেত্রে একজন প্রার্থীর ক্ষেত্রে যিনি প্রস্তাবক এবং যিনি মনোনয়নপত্র যে তার বিপরীতে যে সমর্থক যিনি রয়েছেন, এই দুইজনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী কিনা, কিংবা তাদের বিষয়ে যে তথ্য দেওয়া হচ্ছে সেশনগুলো ঠিক আছে কিনা, এবং এই সকল তথ্য নিশ্চয়ই যাচাই বাছাই হবে। সেই সাথে একজন প্রার্থী কয়েকটি পদের জন্যই মনোনয়ন নিতে পারে, তবে শেষ পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রে যে কোনো একটি পদের জন্যই তাকে জমা দিতে হয়। যদি একাধিক পদের জন্য সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়া হয়, সেক্ষেত্রে তার প্রার্থিতাই বাতিল হবে। এরকম কয়েকটি বিষয় রয়েছে, সেগুলোই যাচাই বাছাই চলছে। জানেন, একেবারে কালকে যেহেতু শেষ দিন ছিল, শেষ দিনে সবচেয়ে বেশি জমা দেওয়া হয়েছে, ছাত্র দলের প্যানেল ঘোষণা করা হয়েছে। আজকে আমরা যেটি দেখেছি, শিক্ষার্থীদের স্বতন্ত্র ঐক্য জোট থেকে উমামা ফাতেমার নেতৃত্বে, অর্থাৎ তাকে ভিপি করে পূর্ণাঙ্গ প্যানেল তারা দিয়েছে, আজকে ঘোষণা করেছে। তার আগেই ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল তো রয়েছে, ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্যানেল রয়েছে, তারপর বাম ঐক্য জোটের প্যানেল আমরা দেখেছি, মেঘবুল্লার বসু সহ ইমির নেতৃত্বে একটি প্যানেল রয়েছে। অর্থাৎ কিন্তু এই যে 5 থেকে 8টি প্যানেল নিয়ে মোটামুটি একটি লড়াই চলবে। স্বতন্ত্র অনেকগুলো প্রার্থী রয়েছে। আমরা বাকশাস থেকে বের হয়ে গিয়ে, কিংবা এনসিপি থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার, তিনিও একটি প্যানেল দিয়েছেন স্বতন্ত্রভাবেই। তো এই প্যানেলগুলোর মধ্যে লড়াই চলবে। তবে এখানে কেউ প্রার্থিতা পদ হারায় কিনা, কিংবা যাচাই বাছাই শেষে তার পদ থাকে কিনা, সেটিও কিন্তু আজকে জানা যাবে। যে 509 জন যারা জমা দিয়েছে মনোনয়নপত্র, তার মধ্যে কতজনের বাতিল হয়, কিংবা আদৌ বাতিল হয় কিনা, কিংবা সকলে থাকে কিনা, এইসব প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। হয়তো কথা বলবেন রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা, তবে এখনো জানা যায়নি। তো তৌহিদ, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সবশেষ। ডাকসুর প্রার্থী নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।